ঈদ ঘিরে ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর পশুর হাটগুলো। এবারে বাড্ডার মেরুল হাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, সেখানকার পরিস্থিতি জানান। সুস্মিতা, আপনাকে একটু কারেকশন করে দিই, আমরা আসলে মেরুল হাটে নেই, আমরা আছি ভাটারা হাটে। এখানে কিন্তু ভাটারা হাটে চিত্রটা মেরুল হাটের তুলনায় একটু ভিন্ন। এখানে গরুর দামও তুলনামূলক মেরুল বাড্ডা হাটের তুলনায় কিছুটা কম মনে হয়েছে। পাশাপাশি এখানে যে সকল ক্রেতারা এসেছেন তাদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ আছে, কারণ এখানকার বাজারের পরিবেশটা ওই বাজারের তুলনায় অনেকটা সুন্দর এবং স্বাচ্ছন্দ্য। আপনার আমার পাশে উৎসুক দর্শনার্থী থেকে দেখতে পেরেছেন। আমরা এই বাজারে যে চিত্রটা দেখেছি সেখানে কিন্তু আমরা প্রায় স্কুল কলেজ পড়ুয়া কিশোরদেরকে দেখতে পেয়েছে, যারা খুব উৎসুকভাবে বাবা মার সাথে বা সংসারের মুরব্বীদের সাথে বাজারে গরু দেখতে এসেছেন। তারা যেমন দর্শনার্থী, ঠিক একই রকমভাবে তারা কিন্তু আবার এখান থেকে অনেকেই দেখতে পাচ্ছে যে গরু কিনবেন। আমরা ছোট বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারাও পরিবারের সাথে আসছেন, তাদের প্রিয় এই কোরবানির পশুটি কিনবেন সেটা দেখার জন্য তারা কিন্তু এখানে এসেছেন। আমরা এই বাজারে কিন্তু আবার আরেকটা চিত্র দেখেছি, সেটা হচ্ছে এই বাজারে খুবই দামি একটি গরু আমরা দেখতে পেয়েছি, যেটার দাম বিক্রেতারা হাঁকিয়েছেন প্রায় 16 লক্ষ টাকা, এবং তারা দাবি করতে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এর ওজন হবে প্রায় 37 মন। বাজারের ব্যবস্থাপনায় এবং নিরাপত্তা খুবই সুন্দর মনে হয়েছে, এবং আমরা দেখেছি কয়েকটি পুলিশ টহল টিম যেমন এখানে আছে। পাশাপাশি এখানে কিন্তু তাৎক্ষণিকভাবে যে সকল পশুগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে সেই সমস্ত পশুগুলোকে কিন্তু তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তারা সুস্থ করে তুলছেন। এবং আমরা প্রাণী সম্পদ বিভাগের যে সকল স্বাস্থ্য সেবা কর্মীরা এখানে আছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এবারের বাজারে স্বাস্থ্যসম্মত গরু কেমন দেখতে পেয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন প্রায় সবগুলো গরুই কিন্তু এবার অন্যান্য বারের তুলনায় স্বাস্থ্যসম্মত গরু রয়েছে। আমরা ক্রেতা সাধারণের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, এবং হাট কর্তৃপক্ষ যে আছে হাট কর্তৃপক্ষকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে বেচা কিনা কেমন হয়েছে। তারা কিন্তু জানিয়েছেন যে গত রাত থেকে বেচা বিক্রি বেড়েছে, যেমন ঠিক তারা এবং দাবি করছেন যে আজকে সন্ধ্যার পর থেকে তারা আশা করছেন যে অবশ্যই গরুর বেচা বিক্রি আরও বাড়বে, এবং গরুর দাম যেটা আছে সেটা যেমন ক্রেতা সাধারণের নাগালে, তেমনি বিক্রেতাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছিলাম আসলে এতে তাদের কোনো লস বা ক্ষতি হচ্ছে কিনা। তারা আমাদের সোহাগ, আপনাকে ধন্যবাদ। আহমেদ সোহাগ ভাটারার পশুর হাট থেকে আমাদের সাথে হাটের পরিস্থিতি জানাচ্ছিলেন।